على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت روازی سیدنا مولانا محمد وعلى آلِ سیدنا محمد جو پیسویا ہو حسین جس نے اپنی خون سے دنیا کو دھویا ہو حسین اللہ محبت نوازے سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا تیری آمد کی کہ بیت اللہ مجیرے کو جھکا تیری حیبت ہی کے ہر بتے ترے تارا کرے گر گیا اللہ محبت روازی صلی اللہ مولانا محمد والا سیدنا محمد تیری نسل پاک میں ہے بادشاہ نور کا تو ہی عین نور تیرا سب غرانہ نور کا اللہم سیدنا مولانا محمد والا علی سیدنا مولانا صلاۃ یا رسول اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل لا اسألكم علیہ اجرا الا المودة في القربى وأيضا قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة ولا ريب صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا مكي يا مدني یا مطلبی یا قریشی সকলে দেখতে করলে বলুন না ইয়া রাসূলুল্লাহ যে নবীর মেহফিলে যে নবীর নওয়াজ আর মেহফিলে মহব্বত নিয়ে বসেছেন যে নবীর মেহফিলে বসেছেন ওই নবী ঈমানের সনদ দিয়েছেন আল্লাহ ছিনিয়েছেন সেই নবীর মহব্বতে উচ্চ আওয়াজ বলুন না ইয়া হাবিবাল্লাহ ঈমানি আওয়াজে বলুন না ইয়া নূরাল্লাহ تو آرو محبت آواز بولنا یا رحمت للعالمین یا سیدنا یا نورنا یا طبیبنا
یا طبیب قلوبنا یا غیاثنا یا عیوبنا یا نورنا یا غیاثنا یا سیدنا محمد المصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم সুবহান আল্লাহ। আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে একটু পড়ার চেষ্টা করুন। کہ کلمہ توحید ہے تیری شہادت حسین، کلمہ توحید ہے تیری شہادت حسین، تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت حسین، تیری قربانی نے زندہ کر دیا اسلام کو، رہے گا تابدی رہے گا تابدی، تیری بدولت اے حسین، کلمہ توحید ہے۔ محبت بولوں تیری شہادت اے حسین، کلمہ توحید ہے تیری شہادت اے حسین، تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت حسین، کلمہ توحید ہے۔ ملت اسلام کو ملتا ہے ایک دری سی گایا، کیسے بولے ہم تیرے یوم شہادت اے حسین، کلمہ توحید ہے تیری شہادت حسین، کلمہ توحید ہے۔ আপনারা আমার সাথে পড়ুন تیری شہادت حسین، حال میرا کچھ بھی ہو میرا عقیدہ ہے ہی بخشوائے گی مجھے تیری محبت اے حسین، کلمہ توحید ہے تیری شہادت حسین، تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت حسین، کہ سلطان کربلا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا محبت পড়ুন না আপনারা ইশক محبت নিয়ে প্রেম নিয়ে ভক্তি নিয়ে ইমাম হুসেনের শানে মানে আপনারা পড়বেন, কেননা ইমাম হুসাইন ইমানের অংশ। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা হুসাইন, বলুন না সুবহানাল্লাহ। তবে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে ব্যক্তি আমাকে পেতে চাও তুমি হুসাইনকে পাকড়াও, হুসাইনকে ধরো। তুমি যদি হুসাইনকে আদর যত্ন করতে পারো তাহলে আমি নবী খুশি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবীর সহিহ হাদিসে রয়েছে ইমাম হুসাইন লিআলাই কালিমাতিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটি ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবিত করেছেন, জিন্দা করেছেন। জোর বলুন না সুবহানাল্লাহ। তো সেই হুসাইনকে আমরা সালাম জানাতে চাই কি চাই না? তো চাইলে মহব্বতের আওয়াজ নিয়ে পড়বেন, গলা ফাটিয়ে লাভ নেই, যতক্ষণ না মহব্বত আসবে না। আমরা মহব্বতের আওয়াজ দিলে আমাদের আওয়াজ মদিনাওয়ালার নবী পর্যন্ত পৌঁছে যাবে। জোর বলুন না সুবহানাল্লাহ। আর আমরা গলা দিয়ে আওয়াজ দিলে সিটিগেট পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, কারণ গলা দিয়ে আওয়াজ দিয়ে সিটিগেট পর্যন্ত যাবে না। তো মহব্বতের আওয়াজ দিয়ে সিটিগেট পার হয়ে মদিনা শহরে চলে যাবে। জোর বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, সুলতানে কারবালা को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्ताने खैबर, बेशक जुर बोलूं ना, सुल्ताने खैबर हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्ताने, একটু যত কোনটা আওয়াজ করুন, সুলতানে কায়বার, প্রেম নিয়ে বলুন, हमारा असगरी की नन्ही जान पे लाखों दरूद हो, असगरी की नन्ही जान पे लाखों दरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा, मोहब्बत बोलो ना, हमारा सलाम हो, सुल्ताने कैबर हो, জানানে মুস্তাফা। মহব্বত পড়ুন না। আপনারা যে নামাজ আদায় করতেছেন পাঁচজাগানা নামাজ, সেই নামাজ পেয়েছেন ইমাম হুসাইনের বদৌলতে। জোর বলুন না সুবহানাল্লাহ। নাইলে ইয়াজিদ পেতাত্তা, যে ইয়াজিদ ফলিত নাফাক জাহান্নামী, সে নামাজ তরক করে দিয়েছেন, বেনামাজি ছিলেন। সে শুধু তাই নয়, সে শরাবী ছিলেন। সে গোটা দুনিয়ার যে ইসলামী শরীয়ত আছে, শরীয়তের বিরুদ্ধে কার্যকলাপ করেছিলেন। শুধু তাই নয়, ওয়া উম্মাহাত ওয়াল বানাত ওয়াল আখওয়াত, সে মাকে বিবাহ করা, বোনকে বিবাহ করা, নিজের কন্যাকে বিবাহ করা হালাল করে দিয়েছেন। জোর বলুন না নাউজুবিল্লাহ। সে জায়গার মধ্যে গিয়ে ইমাম হুসাইন আমার নবীর ইসলামকে একেবারে জিন্দা করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইসলামকে অটল রেখে দিয়েছেন ঈমানের উপর, যার বদৌলতে আমরা 5 ওয়াক্ত আযান দিয়ে দিয়ে নামাজ পড়তে পারতেছি। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আপনি আগে আপনার 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনে এনশিওর করার আগে আপনার কলবের মধ্যে ইমাম হুসাইনের প্রেমকে সারি আর জারি রাখুন। বলুন না সুবহানাল্লাহ। তখন নামাজ মুকাম্মেল হবে। নাইলে আপনার নামাজ আপনাকে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত বেহাইয়াপনা, অশ্লীলতা, মন্দ কাজ থেকে বান্দাদেরকে বিরত রাখে। হুজুর, আমরা 20টা বছর, 30টা বছর, 50টা বছর আল্লাহকে সিজদা দিচ্ছি, কিন্তু আমার কোনো পরিবর্তন নেই, আমার ঘরে কোনো রহমত নেই, আমার আগের মতো আমি আগেও এখনো থেকে গিয়েছি, আমার পরিবর্তন নেই কেন? আপনাদেরকে একটি আমি নুসখা দিয়ে যাই, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে সিজদা দেওয়ার আগে আপনার কলবে নবী এবং আহলে বাইতের প্রেম নিয়ে নামাজ আদায় করুন। জোর বলুন না সুবহানাল্লাহ। যার কারণে আপনার নামাজ তখন as-সালাতু মি'রাজুল মুমিনিন হয়ে যাবে। আমরা ইমানের অংশ বুঝি না, অনেক সময় বুঝার পরও
অনুধাবন করি না, আমাদেরকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে। যুগে যুগে ফিতনা ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে যে কারবালার মেহফিল করা ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে, কারণ কারবালার স্মরণ যদি বন্ধ হয়ে যায় তাইলে আপনি সত্য মিথ্যার পার্থক্যকারী আর যাচাই করতে পারবেন না। জোর করে বলুন না ঠিক কিনা? কারণ সত্য মিথ্যার পার্থক্য করেছেন ইমামে হুসাইন আলী মাকাম, ইমামে হুসাইন শহীদে কারবালা। তিনি যুদ্ধ করেছেন কাফেরের বিরুদ্ধে নয়, তিনি যুদ্ধ করেছেন ইহুদি নাসারা। তিনি অন্যান্য ধর্মাবলম্বীর বিরুদ্ধে যুদ্ধ করার নেই, তিনি স্বয়ং যুদ্ধ করেছেন যে নবী ঈমান দিয়েছেন, যে নবী নামাজ দিয়েছেন, যে নবী কালিমা দিয়েছেন, সেই কালিমা পড়া মুসলমান, সে মুসলমান, নামাজি মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আবা খাবাওয়ালা মুসলমানের বিরুদ্ধে ইমাম হুসাইন যুদ্ধ করে গোটা দুনিয়াকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে লিলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য তোমরা সত্যের উপর অটল থাকতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্যের উপর অটল থেকে আল্লাহকে তোমরা সিজদা দিতে হবে। তখন তোমার নামাজ, তোমার জিকির, তোমার তাজকারা, তোমার নেক আমল, তোমার সমস্ত আমলে সলে আমি আল্লাহর দরবারে কবুল হবে। আমি আল্লাহ যে তোমাদেরকে পয়দা করেছি, তখন তোমাদের দুনিয়াতে আসা সার্থক হবে। আল্লাহ কোরআনে পাকে বলছেন ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ এভাবে পরীক্ষা নেবেন বলেছেন। শুধু তাই নয়, বলতেছে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জাল্লা শানুহু মানুষকে জীবন দেওয়ার আগে মানুষের মরণকে সৃষ্টি করেছেন। কেননা আল্লাহ পাক জাল্লা শানুহু বলতে লাগলেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলুন না সুবহানাল্লাহ। আমি বান্দাদেরকে জীবন দেওয়ার আগে তাদেরকে আমি মরণ দিয়েছি। কেননা মরণ দেওয়ার কারণ হলো, মরণ দেওয়ার হাকিকত হলো, হিকমত হলো যাতে লিয়াবলুয়াকুম বান্দারা পরীক্ষা দিতে পারে আহসানু আমালা। বলুন না সুবহানাল্লাহ। মানে আহসানু আমালা মানে উত্তম আমল করার মাধ্যমে ফিতনার যুগে, ফেসাদের যুগে, হত্যার যুগে, মারামারি হানাহানির যুগে, কাটাকাটির যুগে বান্দা যখন ঈমান রক্ষা করে নেক আমল করবে, উত্তম আমল করবে, বেশি আমলের দরকার নেই আল্লাহর দরবারে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন নাই আকসারু আমালার কথা, আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন আহসানু আমালা, আমি বান্দার বেশি আমল দেখব না, আমি বান্দার আহসানু আমালা দেখব, উত্তম আমল দেখব। যে আমলের মধ্যে ইমাম হুসাইন ছিল, যে আমলের মধ্যে নবীর পরিবার ছিল, যে আমলের মধ্যে সাহাবায়ে রাসূল ছিল, শুধু তাই নয়, যে দলের যে আমলের মধ্যে সমস্ত ওলি আল্লাহ ছিল, সেই আমল উত্তম আমল হয়ে দাঁড়াবে আমি আল্লাহর দরবারে। বলুন না সুবহানাল্লাহ। এর হাদিন আমি এটুকু বলতে চাচ্ছি যে আপনারা হুসাইনের তারিফ অবশ্যই করতে হবে, কেননা হুসাইনের তাজকিরা করা, হুসাইনের তারিফ করা ঈমানের অংশ। আর ঈমান যদি মজবুত থাকে তখন আপনার সমস্ত আমল কবুল হবে। আর যদি আপনার ঈমানের মধ্যে যদি গোলমাল থেকে যায়, সামান্য খতরা পরিমাণ যদি ভেজাল থেকে যায়, তাহলে সারা জীবন আল্লাহকে সিজদা করে we have to destroy all of prayer, আমরা সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। দর্শন করুন আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد। প্যারা হাজিরিন, আমি আমার মূল আলোচনার মধ্যে আমি প্রবেশ করছি। যেহেতু আজানের টাইম হবে সামনে, আমরা যতটুকু আজানের আগ মুহূর্তে সুযোগ পাই আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করছি, আমার ক্ষুদ্র জবানের মধ্যে আমার রাহবার পীর মুর্শিদের সদকায় নজরানাই, বরহক আল্লাহর ওলির নজরানাই, আপনাদের খেদমতে ক্ষুদ্র জ্ঞানী যাতে আমার জবানে কলিমাতুল হক সত্য কথা বলার তৌফিক দিক। সকল বলুন না আমিন। আপনারা যাতে ধৈর্য নিয়ে বসতে পারেন আল্লাহর দরবারে শুকরিয়া করছি যে আজকের মজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। রবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায়তে একটু আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আমি মোবারকবাদ জানাচ্ছি যে আজকের
এই সুহাদায়ে কারবালা মাহফিল আমাদের উপহার দিয়েছেন অত্র এলাকার অধ্যকার আয়োজিত সৌদাগর বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আজিমুশান সুহাদায়ে কারবালা মাহফিলের মধ্যে উদ্বোধক হিসেবে পরিচালনা করবেন অত্র মসজিদের পেশ ইমাম মৌলানা রাকিবুল ইসলাম আল কাদরি। আরো ইমানি বক্তব্য নিয়ে তশরিফ আনবেন খতিব বাইতুন নূর শাহী জামে মসজিদ পটিয়া চট্টগ্রামের প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম আল কাদরি সাহেব। আরো উলামা ইকরাম তশরিফ আনবেন। আপনারা সকলে আজকের মেহফিলের মধ্যে সময় দিয়ে নিজের ঈমান আমলকে মজবুত করবেন। সকলে বলুন না আমিন। আল্লাহ আমাদের বসার তৌফিক দিক। সকলে বলুন না আমিন। জানি বসতে পারবো না, ফিতনার যুগে, ফেসাদের যুগে মোহসেনে আজম অনেক বড় জিনিস, যে আপনাকে সে ব্যক্তি দয়া করবে, যে ব্যক্তি দামি দামি খাবার দিবে সে ব্যক্তির দয়া আসলে দয়া নয়, যে ব্যক্তি ঈমানের দিকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করবে। আজকের মেহফিলের আয়োজকদেরকে আমি অসংখ্য মুবারকবাদ এবং সবিনয় নিবেদন জানাচ্ছি যে তারা আজকে ফিতনার যুগের মধ্যে, যে যুগের মধ্যে শিয়াবাদী খারিজিবাদী যে আহলে বাইতের প্রেম দেখিয়ে যারা তাজিয়া মিছিল করতেছে তাদের বিরুদ্ধে, আর শুধু তাই নয়, আমির মুয়াবিয়াকে সাহাবায়ে রাসূলকে যারা গালি দিচ্ছে খারিজি, তাদের বিরুদ্ধে অন্যতম একটি ক্ষেপণাস্ত্র গ্রেনেড হিসেবে আজকের মাহফিল উপহার দিয়েছেন। যে তাদেরকে আমি অতিমাত্রায় সম্মান এবং শুভনিন্দন মুবারকবাদ জানাচ্ছি। সকলে বলুন না মারহাবা। প্রতি বছর যাতে এমন মাহফিল দেওয়ার তৌফিক দিক। সকলে বলুন না আমিন। আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আজকের মাহফিল এত রৌনক রোশন হয়েছে যে মাহফিলের নাম হচ্ছে সুহাদায়ে কারবালা মাহফিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আর সূচনা বলবো না, যেহেতু আমার মূল আলোচনা আমার প্রবেশ করতে হবে, সময় খুব সংক্ষেপ। প্যারা হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রব্বুল আলামিন সূরা শুরার 23 নম্বর আয়াতে তপ্ত কণ্ঠে বলতে লাগলেন, বান্দাদের জানান দিতে লাগলেন, আমার নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি হাবিবাল্লাহ, হে মাহবুব, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব আপনি বলুন আপনার উম্মতদেরকে তথা আমার বান্দাদেরকে, লা আসআলুকুম, আপনি কিছু তাদের থেকে চান না, তাদের থেকে বিনিময় হিসেবে কিছু চান না, সেটি আপনি তাদেরকে জানিয়ে দিন। আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আপনি তাদের কাছে একটি জিনিস চান, সেই জিনিস হচ্ছে আপনার নিকটবর্তী, আপনার সঙ্গী, আপনার কাছের মানুষের ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং আদেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি হাবিবাল্লাহ, হে আমার প্যারা মাহবুব, আপনি আপনার বান্দাদের, আপনার উম্মতদের, আমার বান্দাদের জানিয়ে দেন যে তাদের কাছে দুনিয়াবি কোনো নিয়ামত চাইেন না, তাদের কাছে একটি জিনিস চান, যে জিনিস হলো যে আমার নবীর পরিবার পরিজন ইমাম হাসান হোসেন মওলা আলী ফাতেমার ভালোবাসা চাইতে। বলুন না সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, মুফাসসিরে ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় বলতে লাগলেন, মাওয়াদ্দাতা ফিল কুরবা, কুরবা বলতে আমার নবীর নিকটবর্তী আত্মীয়, যারা আমার নবীর রক্ত, আমার নবীর পরিবার, আমার নবীর পরিজন, আমার নবীর আত্মীয়, আমার নবীর বংশ, আমার নবীর সাথীদের ভালোবাসা চাওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ আদেশ দিয়েছেন, যারা হাজিরিন, সম্মানিত হাজিরিন, যে সময় আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যে সময় চলে গেলেন, যে 53 বছরে আমার নবী যাওয়ার পরে হিজরতের মধ্যে, তখন আনসার সাহাবারা চলে মদিনা থেকে আমার নবীকে আহলান সাহলান জানাচ্ছেন। শুধু তাই নয়, সেখানে আমার নবীকে সংবর্ধনা জানাচ্ছেন, আমার নবীকে মুবারকবাদ জানাচ্ছেন মদিনার সাহাবারা, যাদের নাম আনসার সাহাবা। তারা হচ্ছে আমার নবী
আসার কারণে সুসংবাদ জানাচ্ছে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে এইভাবে সানিয়াতুল উদা নামক একটি স্থান থেকে আনসার সাহাবারা আমার নবীকে মুবারকবাদ জানাচ্ছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আপনার আগমনকে আল্লাহ যেন আমাদের জন্য কবুল করে দিক। সকলে বলুন না আমিন। যে সাহাবারা এমন ভাবে আমার নবীকে মুবারকবাদ জানাচ্ছেন, তখন আমার নবীর জন্য সমস্ত আনসার সাহাবারা প্লেট নিয়ে এসেছেন, বিছানা নিয়ে এসেছেন, সম্পদ নিয়ে এসেছেন, দিনার দিরহাম নিয়ে এসেছেন। আনসার সাহাবারা নিজের আসবাবপত্র যাবতীয় বস্তু নিয়ে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে আসুন, আমাদের কাছে থাকুন, আপনাকে আমরা রাখতে চাই মদিনার মধ্যে, আমাদের সাথে আপনি বসবাস করুন, আপনাকে আমরা সমস্ত নিয়ামত দিব, সমস্ত দুনিয়ার যে যাবতীয় জিনিস প্রয়োজন সমস্ত কিছু নিয়ে এসেছি, শুধু তাই নয় আমাদের সম্পদ আপনার জন্য কুরবান করে দিব। তখন আমার নবী বলতে লাগলেন না না, এগুলো আমাকে দিও না, আমার জন্য এগুলো রেখো না, আমি এগুলো চাই না। তখন আল্লাহ সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বলতে লাগলেন হাবিব তাদেরকে বলে দেন উল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব তাদের দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে চাইেন না, অথচ আপনি নবী তাদেরকে কুরআন দিয়েছেন, তার বিনিময়ে দুনিয়ার কিছু চাইেন না। আপনি নবী, আমি আল্লাহকে তাদেরকে চিনিয়েছেন, সে বিনিময়ে কিছু চাইেন না। শুধু তাই নয়, তাদেরকে হজ দিয়েছেন, তাদেরকে রোজা দিয়েছেন, তাদেরকে যাকাত শিখিয়েছেন, তাদেরকে আল্লাহর সমস্ত হাকাম আরকান জানিয়ে দিয়েছেন। এগুলোর বিনিময়ে আপনি তাদের কাছে কিছু চাইেন না, একমাত্র একটি জিনিস চান, সেটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাবিব, আপনি আপনার আনসার সাহাবাদের কাছ থেকে মওলা আলীর ভালোবাসা চান, মাওয়াদ্দাত করতে বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। শুধু তাই নয়, ইমামে হাসানাইনি কারীমাই, ইমাম আলী মাকাম, ইমাম মওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, আমার নবীর যারা পরিবার পরিজন আছে তাদেরকে মাওয়াদ্দাত করতে বলুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। টু কাইন্ড অফ লাভ, দুই ধরনের ভালোবাসা রয়েছে, একটি হচ্ছে মুওয়াদ্দাত, একটি হচ্ছে মুহাব্বত। মুহাব্বত হলো যে দূর থেকে ভালোবাসা যায়, আমেরিকা থেকে বাংলাদেশের দূর থেকে ভালোবাসা যাবে। আমি বাংলাদেশে রয়েছি, আমার অন্য এক ভাই আমেরিকার মধ্যে রয়েছে, লন্ডনের মধ্যে রয়েছে, কিন্তু তাকে আমি মুহাব্বত করতে পারবো, কিন্তু মাওয়াদ্দাত করার জন্য দূরে থাকা অসম্ভব। কারণ মাওয়াদ্দাত হচ্ছে পানি এবং মাছের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাছ যেভাবে পানি থেকে আলাপ হয়ে গেলে, পৃথক হয়ে গেলে মাছ যেভাবে মারা যায়, সেম দ্যাট আমার নবীর আহলে বাইতের ইমামে আলী মাকাম, মওলা আলী ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা যদি মুমিনদের কলব থেকে সামান্য পরিমাণ যদি ছুটে যায়, তাহলে তাদের ঈমান মারা যাবে, তাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো আমার আল্লাহ আদেশ দিয়েছেন মহব্বত করতে বলিয়েন না, মাওয়াদ্দাত করতে বলেন, কারণ আপনার আহলে বাইত হচ্ছে ঈমানের অংশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমাদেরকে আরো স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আহলে বাইত কিভাবে ঈমানের অংশ। ঈমানের অংশ হলো আমরা নামাজে তাশাহুদ পড়ি কি পড়ি না? একটু আওয়াজ করবেন। তাশাহুদ পড়ি, তাশাহুদের মধ্যে রয়েছে তাশাহুদ না পড়লে আপনার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে, কারণ তাশাহুদ পড়া ওয়াজিব। সে তাশাহুদের মধ্যে লিখতেছে এটা আল্লাহর প্রশংসা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর সানাহানি পেশ করেছি। এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীকে সালাম দিয়েছি, তাহলে নামাজে নবীকে সালাম দেওয়া ওয়াজিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্টপ নয়, এরপরে আসতেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আবারো সালাম দিচ্ছি আপনার নেককার বান্দাদেরকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদিল্লাহিস সালিহিনের সৈয়দ সরদার হচ্ছে ইমামে হাসানাইনে কারীমাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে ইমাম হাসান হুসাইনকে, নবীর পরিবারকে, নবীর সাহাবাদেরকে, এই নবীর সাহাবা, নবীর আহলে বাইত, নবীর রক্ত, এখানে আল্লাহ নামাজের অংশ রেখেছেন। শুধু তাই নয়, কালিমার মধ্যে ইমাম আহলে বাইতের কথা রেখেছেন, একামত, আজানের মধ্যে, নামাজের মধ্যে, হজের মধ্যে, সমস্ত অংশের মধ্যে ইমামে আলী মাকাম,
ইমামে হাসনাইনে কারিমাইনের অংশ রয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার নবী বলতে লাগলেন, আল হাসানু আশবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদরি ইলা রাস ওয়াল হুসাইনু আশবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকা আসফাল। ইমাম হাসান কেমন শখসিয়ত জানেন? তিনি হচ্ছেন মাথা থেকে সিনা মুবারক পর্যন্ত আমার নবীর মতো হুবহু। শুধু তাই নয়, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখতে সিনা থেকে কদম মুবারক পর্যন্ত দেখতে আমার নবীর মতো হুবহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দুজনকে এক করলে আমার নবীকে দেখা হয়ে যায়। আমার নবী বলতেছেন, এই দুইজন আমার সৈয়দ সরদার, এই দুইজন আমার বেটা, এই দুইজন আমার নাতি। এই দুইজনের মাধ্যমে বড় বড় সংঘাত সমাধান হবে। আল্লাহ বড় বড় ফিতনাকারীদেরকে আল্লাহ এই দুইজনের মাধ্যমে বাঁচিয়ে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, বুখারী শরীফের একটি বাব রয়েছে। বাব হচ্ছে বাবে মানাকিবে আল হাসান ওয়াল হুসাইন। বুখারী শরীফ থেকে বলছি, সেটি হলো আমার নবী একদিন জুমার মিম্বরে মসজিদে নববীর মধ্যে জুমার খুতবা দিচ্ছেন। সেই সময় মসজিদে নববীর মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট ইমাম হাসান তশরিফ এনেছেন। আনার পরে আমার নবী মিম্বর থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে অন্যান্য সাহাবারা দেখে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়েছেন কেন? তখন আমার নবী দাঁড়ানোর পরে ইমাম হাসানকে কুলে নিয়ে আমার নবী এক পাশে সরে গিয়ে মিম্বরের মধ্যে ইমাম হাসানকে বসিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে গিয়েছেন। আচ্ছা বলুন, দুনিয়ার মধ্যে বিল গেটস, মার্ক জুকারবার্গ, যত ধরনের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী যদি মসজিদের মধ্যে জুমা চলাকালীন যদি প্রবেশ করে, তাহলে কি খতিব সাহেব কি দাঁড়িয়ে যাবে? যাবে না। এটি ইসলামের নিয়ম নেই। শরীয়ত বলতেছে এটি দাঁড়ানো নাজায়েজ, দাঁড়ানো যাবে না। বরং এটি হচ্ছে ঈমান, আমল, আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ত। দুনিয়াবি যত দামি মানুষ আসুক না কেন, দাঁড়ানো অসম্ভব। কিন্তু আমার নবী তো ইমামুল আম্বিয়া, আমার নবী তো ইমামুল মুরসালিন। শুধু তাই নয়, আমার নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ, সমস্ত নবীদের সরদার। সেই নবী ইমাম হাসানের জন্য মিম্বর থেকে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুতবা স্টপ করে দিলেন। স্টপ করে দিয়ে শুধু তাই নয়, আমার নবী পাশে বসিয়ে সমস্ত সাহাবাকে বলতেছেন, এতক্ষণ খুতবা কি ছিল খুদা জানে, নবী জানে, কিন্তু এখন খুতবা চেঞ্জ হয়ে যাচ্ছেন, খুতবা পরিবর্তন হয়ে যাচ্ছেন। এখন খুতবার অংশ ইমাম হাসান হয়ে গেছে। খুতবার অংশ আমি এতক্ষণ আপনাদেরকে দলিল দিয়েছি, ইমাম হাসান হোসেন নামাজের অংশ, তাশাহুদের অংশ, আযানের অংশ, ইকামতের অংশ, সমস্ত আমলের অংশ। শুধু তাই নয়, খুতবার অংশ ইমামে হাসানকে আমার নবী বানিয়ে দিচ্ছেন। বুখারী শরীফের মানাকিবে ইমাম আল হাসান ওয়াল হুসাইন, এই মানাকিব অধ্যায়ের মধ্যে হাদিস আসতেছে, আমার নবী বলতেছে, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ লাআল্লাহ ইসলিহু বাইনা মিফিয়াতাইন মিনাল মুসলিমিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতেছে, হে আমার সাহাবারা শুনে রাখো, এতক্ষণ যে খুতবা দিয়েছি, সেই খুতবা কি দিয়েছি একমাত্র আমার আল্লাহ জানে এবং আমি নবী জানি, তোমরা তা জানো না। কিন্তু এখন খুতবা পরিবর্তন হয়ে যাচ্ছে, তোমরা খুতবা হিসেবে গ্রহণ করে নাও যে ইন্নি ইবনি হাযা সাইয়্যিদ, এই আমার হাসান হচ্ছে সৈয়দ। লাআল্লাহ ইসলিহু বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন, আল্লাহ এই ইমাম হাসানের মাধ্যমে মুসলমানদের দুইটা বড় সংঘাতকে সমাধান দিবেন, নিরসন করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে ইমাম হাসানের মাধ্যমে আল্লাহ তাআলা দুইটি মুসলমানদের দলকে সমাধান দিবেন। ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা শরীফের মধ্যে ইমাম হাসানের জীবনে পাওয়া যাচ্ছে যে আমার ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাজীর দায়িত্ব পালন করতেন, বিচারকের। তিনি সমাধান দিতেন। তিনি এক সময় সাহাবা যুদ্ধ হয়ে যাচ্ছিলেন, যুদ্ধ হয়ে যাওয়ার সময় এসে গিয়েছে, সেই সময় ইমাম হাসান গিয়ে সেই যুদ্ধকে থামিয়ে দিলেন। ওই আমার নবীর ভবিষ্যৎবাণী প্রকাশ হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে ইমাম হাসান খুতবার অংশ। এই আমরা যে খুতবার মধ্যে ওয়ালা আবনাইহিল কারীমাইনি শরীফাইন খুতবা পড়তেছি, আমি আপনাদের খেদমতে, ওয়াল কমারাইনিল মুনিরাইনি যাহিরাইনি তাইয়িবাইনি তাহিরাইন সাইয়্যিদাইনা আবিল হাসানি ওয়া আবি আব্দুল্লাহিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে হাসান হোসেনকে আমরা
খুতবার মধ্যে পাঠ করি, সানি খুতবার মধ্যে, যাদের খুতবা না পড়লে খুতবা অপূর্ণ থেকে যায়, শুধু তাই নয়, যাদের স্মরণ না করলে ঈমান অপূর্ণ থেকে যায়। বলুন না সুবহানাল্লাহ। আপনার ঈমান আপনি টিকাতে পারবেন না যে আল্লাহ কোরআনে পাকে বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ক্বালু, যারা বলে যে ইন্নাল্লাহা তাআলা, যে আল্লাহ তাআলা আমাদের রব, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এবং সে কথার উপর অবিচল থাকে, অটুট থাকে, অটল থাকে, তারাই হচ্ছে নেককার, তারাই হচ্ছে কামাল তথা কামালিয়ত, তারা পরিপূর্ণ। জোর বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর, যে আল্লাহকে আমরা রব বলে কালিমা পড়েছি, মানে আল্লাহকে আমরা রব বলেছি, সুম্মাস্তাকামু, আমরা তো হুজুর অটল থাকতে পারি না। আমাদেরকে এক দলে সে নিয়ে যায় অন্য দলে, আরেক দলে সে নিয়ে যায় অন্য দলে। আমাদেরকে 5,000 টাকা দিলে অমুক দলের সাথে চলি, 10,000 টাকা দিলে অমুক দলের সাথে বলি, আমাদেরকে গুলি দেখালে এদিকে চলে যায়, রাইফেল দেখালে ওদিক চলে যায়। আমাদের ঈমান এত দুর্বল কেন? কারণ প্রশ্নের উত্তর আসবে, আমাদের ঈমানের বীজ আমরা যেমন তেমন মাটিতে ঈমানের মাটিতে আমরা রোপণ করিনি, আমরা আমাদের ঈমানের বীজ ফিতনার মাটিতে রোপণ করেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো হুজুর, ঈমানের মাটি কোনটা আর ঈমানি বীজ কোনটা? ঈমানের বীজ হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেই ঈমানের বীজ রোপণ করতে হবে মুহাব্বতে মুহিব্বানে আওলাদ রাসূলের জমিনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের প্রেম নিয়ে কালিমা পড়ে, নামাজ পড়েন, আপনার নামাজ মেরাজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে এতটুকু জানাতে চাচ্ছি যে ইমাম হুসাইন হচ্ছে ঈমান, তাদের স্মরণ করা ইবাদত, তাদের তাজকিরা করা, গুনার কাফারা, তাদের তারিফ করা, কিয়ামতে নাজাতের ব্যবস্থা হওয়া, তাদের গুণগান গাওয়া, ঈমানে অটল থাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ, কারণ তাদের ঈমানের অংশ। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, আমি আপনাদের খেদমতে এমন কিছু জানাতে চাচ্ছি যেগুলো আপনারা জেনে আমল করে ফিতনার যুগে মুহসিনে আজম হওয়ার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিক। সকল বলুন না আমিন। যে আমার নবী শানে, আমার আল্লাহ স্বয়ং আহলে বাইতের শানে কোরআনের অসংখ্য আয়াত নাজিল করেছেন। তার মধ্যে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা শুরার মধ্যে। আমার আল্লাহ বলতেছেন, তাদের থেকে মুয়াদ্দাত চান, আমার বান্দাদের থেকে, আপনার আনসার সাহাবা থেকে আহলে বাইত সম্পর্কে গভীর ভালোবাসা চান, একটি আয়াত। তারপরে আরেকটি আয়াত সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলতেছেন, কুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা, মুহাব্বতের আওয়াজে পড়ুন, সাইয়্যিদিনা ওয়ালা যে কোরআনে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। এই আয়াতের গভীর রহস্য রয়েছে। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ দিন যে আমার আল্লাহ এই আয়াত নাজিল করতেছেন, যে এই আয়াতের শান নজুলের মধ্যে রয়েছেন। বলতেছে ঈসাইরা, খ্রিস্টানরা আমার নবীর কাছে এসে বলতেছে, হে রাসূল, হে মুহাম্মদ, আপনি তো শেষ নবী, কিন্তু আপনার কাছে আমরা একটি বিষয়ে মুনাজারা করতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর আলোচনা, গভীর খেয়াল করুন যে তখন ঈসাইর দলরা, খ্রিস্টানের দলেরা আমার নবীর কাছে এসেছে। একটি নাজরান নামক একটি শহর রয়েছে, সেই শহর থেকে তারা কাফেলা হয়ে মদিনাতে রওনা দিয়েছে। মদিনাতে এসে আমার নবীকে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে আমরা মুনাজারা করব, বিষয় হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতেছে, বলো, প্রশ্ন করো, আমি উত্তর দিব। তখন সেই খ্রিস্টানের দলেরা, সেই দলের সর্দার যিনি ছিলেন, তিনি আমার নবীকে বলতেছেন, হে রাসূল, যে
ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহ থেকে জন্ম করেছেন, জোরে বলুন না নাউজুবিল্লাহ। খ্রিস্টানের দলেরা বলতেছে, তখন আমার নবী বলতে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তিনি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা দ্বিতীয়ত বলতেছে, তাইলে যদি ঈসা আলাইহিস সালাম যদি জন্মগ্রহণ করেন তাহলে ঈসা আলাইহিস সালামের পিতার নাম বলো। ঈসা আলাইহিস সালাম তো পিতা ছিল না। তখন বলতেছে ঈসা আলাইহিস সালামের মাতা ছিল মরিয়ম আলাইহিস সালাম। আমার নবী বলতেছে ঈসা আলাইহিস সালামের বাবা ছাড়া তিনি সন্তান হয়েছেন, এটি আল্লাহর কুদরত, যার নাম ঈসা রুহুল্লাহ। আল্লাহর রুহের মাধ্যমে, ফুকের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রেহম শরীফে জন্মগ্রহণ করেছেন। তিনি আল্লাহর সন্তান নয়, বরং তিনি আল্লাহর রাসূল, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা 2 নম্বর প্রশ্ন করতেছে, ঈসা আলাইহিস সালামের বাবা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে, আল্লাহ 3 জন বলেছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের আকীদা, ঈসা আলাইহিস সালামের কওমদের আকীদা, ঈসাইদের, খ্রিস্টানদের, তারা বলতেছে আমাদের 3টা আকীদা রয়েছে। বিশেষ 3টি আকীদা হচ্ছে আল্লাহ 3 জন, একজন আল্লাহ, একজন ঈসা, একজন মরিয়ম আলাইহিস সালাম, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীকে পেশ করতেছে। তার 2 নম্বর আকীদা হচ্ছে আল্লাহর সন্তান আছে। 3 নম্বর তাদের আকীদা, তাদের বিশ্বাস আল্লাহর স্ত্রী মরিয়ম আলাইহিস সালাম, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী তাদেরকে অনেক বুঝিয়েছেন, কিন্তু তারা কোনোভাবে বুঝে না। বলতেছে না, খোদা তাআলা একমাত্র একক খোদা আছে, তোমরা ইবাদত করবে একত্ববাদের খোদা, আর তোমরা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করো না, কারণ আমি নবী এসেছি, আমি নবী রহমত নিয়ে এসেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা আমি নবীকে মান্য করো, আমি নবীর কোরআন শুনো, আমি নবীর বাণী শুনো, আর তোমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রাসূল মানো, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ঈসাইরা কোন রকম মানতে চাই না, তারা না বলতে চাচ্ছে। তখন শেষ পর্যায়ে আল্লাহর আদেশ এসেছেন। আল্লাহ বলতেছেন, যারা হাজিরিন একটু নজর দেন, কনসেন্ট্রেট অফ ইউর মাইন্ড, আপনার বিবেককে একটু জাগ্রত করেন, যে এগুলো আমাদের জানা অবশ্যই আবশ্যক, কারণ এগুলো জানলে আমরা আহলে বাইতের ফজিলত বুঝতে পারবো, যার কারণে আমরা ফিতনার যুগে, ফ্যাসাদের যুগের মধ্যে আহলে বাইতের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করতে পারবো। সকলে বলুন না সুবহানাল্লাহ। যে বলা হচ্ছে আল্লাহর আদেশ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুবাহালা করুন। কি করুন? মুবাহালা করুন। মুবাহালা অর্থ হচ্ছে মা মানাল মুবাহালা। মুবাহালা কি? যখন প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের সাথে যখন মুনাজারা, ডিবেট, যখন বার্গেনিং করে কোরআন সুন্নাহ দ্বারা, অথবা কোনো বিষয়ের উপর যখন যুক্তি পেশ করে, এক অপরের সাথে যুক্তি দিতে দিতে যদি এক অপরকে যদি না মেনে যায়, তাহলে শেষ পর্যায়ে একটি ফয়সালার মধ্যে আসতে হয়, সেই ফয়সালার নাম মুবাহালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুবাহালা বলতে যে মুবাহালা এটি একটি এমন জিনিস যেটি হচ্ছে আল্লাহকে ফরিয়াদ করা। মুবাহালার অর্থ হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহ যদি আমাদের দল যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা বেঁচে থাকবো, আর যদি আমরা যদি মিথ্যা হয়ে যাই তাহলে আল্লাহর আযাব আমাদের কাছে আসবে। যদি তারা যদি সত্য হয়ে থাকে তারা বেঁচে থাকবে, আর যদি তারা মিথ্যা হয়ে থাকে, তারা যদি ভুলের উপর অটল থাকে, তাহলে তারা ধ্বংস হবে। এইভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করার নাম মুবাহালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবীকে আল্লাহ পাক জাল্লা শানু আদেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খ্রিস্টানের, ঈসাইদের বিরুদ্ধে মুবাহালা করুন, তাদেরকে ডাকুন, আপনিও যান, বলুন কুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, বলুন তাদেরকে, তাদের সন্তানদেরকে নিয়ে আসতে, আর আপনি আপনার সন্তানদেরকে নিয়ে যান। বলতেছে ওয়ানিসাআনা ওয়ানিসাউকুম, আপনাদের মহিলা, আপনার ঘরের সদস্যের মধ্যে যারা মহিলা আপনি তাদেরকে নেন, আর খ্রিস্টানদের মহিলাদেরকে নিতে বলুন। তারপর ওয়ানফুসানা ওয়ানফুসাকুম, এবং আপনি নিজে যান ও খ্রিস্টানের সর্দারকে নিজে আসতে বলুন। তখন এক অপরকে সুম্মা নাবে তাহিল, মুবাহালা করতে বলুন, এক অপরকে লানত দিতে বলুন। তখন আমার নবী তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসতেছে, তখন আমার নবী প্রস্তুতি নিচ্ছে। ওদিকে খ্রিস্টানকে বলেছে, তোমরা তোমার সন্তান নাও, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নাও, তোমরা নিজেরাই আসো, তোমাদের সাথে আমরা মুবাহালা করব, এক অপরকে লানত দিব। যদি তোমরা সত্য হয়ে থাকো তাহলে তোমরা বেঁচে যাবে, আর তোমরা মিথ্যা হয়ে থাকলে তোমাদের উপর আযাব আসবে। তখন সাথে সাথে আমার নবী তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি লিখতে লাগলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইহতাসাল হাসান ওয়া ইয়াদাল হুসাইন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডান হাতে ইমাম হাসানকে ধরলেন, বাম হাতে ইমাম হুসেনকে ধরলেন। ওয়া ফাতিমাতু তামশি, ফাতিমা আমার নবীর পিছে পিছে হাঁটা শুরু করলেন। ওয়া আলিয়ুন ইয়ামশি খালফাহা, মাওলা আলী ফাতিমার পিছে হাঁটা শুরু করলেন। এখন দল হলো কয়জন? 5 জন। কয়জন? 5 জন। ইমাম হাসান ডান পাশে, ইমাম হুসেন বাম পাশে, পিছনে ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে মাওলা আলী, আমার নবী মাঝখানে সামনে। তখন তারা দল হয়ে আমার নবী ঈসাইদের বিরুদ্ধে রওনা দিল। তখন আমার নবী হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যে সময় কাছাকাছি চলে গেলেন, ওইদিকে ঈসাইদের দলের সর্দার একটি প্রস্তর খণ্ডের উপর ছিলেন, উঁচু জায়গায় ছিলেন। তখন দেখতে লাগলেন যে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে কিনা দেখি। তখন সে দেখতে লাগলো যে দূর থেকে তিনি বানে ডানে নূরের খনি দেখতে পাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডানে ইমাম হাসান নূর, মানুষ দেখতেছেন না, নূর নূর চমকাচ্ছে, বামে নূর চমকাচ্ছে। শুধু তাই নয়, আরো যত কাছে আসতেছে তখন তিনি সর্দার, ঈসাইদের খ্রিস্টানদের প্রতিনিধির সর্দার যিনি, তিনি দেখতেছেন যত সামনে আসতেছে তত নূরের আলো বেড়ে যাচ্ছে। তখন বলতেছেন নূরের খনি আসতেছে। তখন খ্রিস্টানদেরকে, সমস্ত খ্রিস্টানের দলদেরকে, সৈন্যদেরকে বলতেছে, এই খ্রিস্টানের দলেরা, তোমরা কাদের বিরুদ্ধে মুবাহালা করার জন্য প্রস্তুত নিচ্ছ? যে কিনা আমি দেখতে পাচ্ছি, ইয়া মাশারান নাসারা ইন্নী লা আরা উজুহান, হে নাসারারা, হে খ্রিস্টানরা, যে খবরদার, ইন্নী লা আরা উজুহান, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যে ফাসআলু, যে জাবালান, তারা যদি দোয়া করে, পাহাড়কে যদি সরে যেতে বলে, তাহলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাহাড়কে সরিয়ে দিবেন। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করিও না, তাদের বিরুদ্ধে তোমরা যেও না, তাদেরকে তোমরা মান্য করো, তাদের বিরুদ্ধে তোমরা মুবাহালা করিও না। কারণ আমি সর্দার দেখতে পাচ্ছি, ওয়ালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি নাসরানিয়ুন ইয়াউমাল কিয়ামা, তারা যদি আমাদের বিরুদ্ধে বদদুয়া করে আল্লাহর দরবারে, তাইলে কিয়ামত পর্যন্ত আর কোনো খ্রিস্টান থাকবে না দুনিয়া জমিনের মধ্যে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন সে এই কথা বলেছেন, খ্রিস্টান দলেরা সবাই পাহাড়ে উঠে দেখতে লাগলেন আমার নবী সদস্যরা নূরের খনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো খ্রিস্টানদের চোখে, নাসারাদের চোখে আমার আল্লাহ দেখাচ্ছেন আসলেই তারা নূরের খনি। বেরেলির ছাতায় বসে ইমামে আলা হযরত কালান্দার লিখতে দেরি করেন নাই, বলতে লাগলেন, তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হি আইনে নূর তেরা সবে ঘরানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নূরের খনি, আপনার থেকে যতগুলো সন্তান এসেছে সকলে নূরে নূরানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন,